ডিজে বাপি প্রেজেন্টেশন। আপনি যদি বলেন এ কেমন দুধ, এতে মাখন নেই, হরিবল হরিবল দুধে মাখন আছে, কে পাবে না? যে মন্থন করতে জানবে সেই মাখনটা পাবে। দুধের মধ্যে মাখন আছে, তুমি যদি মন্থন করতে পারো তবে তুমি মাখনকে পাবে। ঠিক তেমনি ভগবান সব জায়গায় আছে, তোমার যদি ভক্তি থাকে তবে তুমি দেখতে পাবে। নিতাই গৌর হরি হরি হরি। আচ্ছা মা, সে যুগে প্রহ্লাদ বলেনি যে স্তম্ভের মধ্যে ভগবান আছে? ভগবান বিদীর্ণ হয়নি, বের হয়ে আসেনি? তা হ্যাঁ মা, ভগবান কি ওই স্তম্ভের মধ্যে ছিল? হরিবল হরিবল। ভগবান ছিল কোথায়? আসছি আমি সে বিষয়ে। তাহলে দেখুন, ভগবানকে আমরা দেখতে পাবো কখন না? যদি ধ্রুবের মতো ভক্ত হতে পারি, প্রহ্লাদের মতো যদি ভক্তি দিয়ে ডাকতে পারি, যদি মীরার মতো ভক্ত হতে পারি, তবেই কিন্তু আমরা ভগবানকে পাবো, নতুবা না। তাহলে ভগবানকে পেতে গেলে পূর্ণ ভক্তিতে ভগবানকে ডাকতে হবে। পূর্ণ ভক্তিতে। কেমন করে ডাকবেন? সখী আনুগত্যের সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। একটা মহা হরিবল, খুব সুন্দর মহাজনী পদ, সবাই মিলে আমরা আস্বাদন করব। হাত দুটো জোর করুন এই মুহূর্তে, করে তালি দিয়ে সবাই আপন মনে গাইবেন। শেষের দিকে উলুধ্বনি, শঙ্করধ্বনি, তার আগে না। কেমন করে ডাকতে হবে? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, 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 জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর, জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজন, কালিন্দির কুলে কেলি তবল দিব, রতন বেদীর পরে বসব দুজন, কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজন, কালিন্দির কুলে কেলি কমল দিব, হরিবল হরিবল হরিবল, রতন বেদীর পরে বসব দুজন। খোকা একটু বলি, যখন একটা দল উঠবে মা আর আমরা নামবো তখনই দেবে, অপরাধ নেবে না, লক্ষ্মী মা আমার। আর একটু পরে সবাই মিলে একসঙ্গে, কি অসুবিধা আছে? আর একটু পরে কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদীর উপর বসাব দুজন, কালিন্দির কুলে কেলি
কমলেরই বউ রতন বেদীর পরে বসব দুজন শ্যামগৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র শ্যামগৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ রতন বেদীর পরে বসব দুজন শ্যামগৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র শ্যামগৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে হরিবল হরিবল মায়েরা পদাবলিতেও কিন্তু নাচা যায় মহাজনেরা বলেন বৈষ্ণব পদাবলিতেও নৃত্য করা যায় কেমন করে এই দেখুন হরিবল হরিবল বাবা বাজাটু গাঁথিয়া মালতীর মালা গাঁথিয়া মালতীর মালা দেব তোহার গলে গাথিয়া মালতীর মালা গাথিয়া গাথিয়া মালতীর মালা গাথিয়া গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে ও ধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে ও ধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবের জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে দিবে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে দিবের জীবনে মরণে জীবনে সবাই মিলে একসঙ্গে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর আরে কি বলছে ললিতা বিশাখায়াদি
ললিতা বিশাখা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে উলুধ্বনি সবাই মিলে জীবনে মরণে জীবনে মরণে জীবে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবের জীবনে মরণে জীবনে হে উলুধ্বনি হরি হরি বল। সবাই মিলে জীবের গতি নাহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর হরিবল হরিবল মায়ের এবার বলুন তো তাহলে ভগবানকে কেন দেখতে পাচ্ছি না উত্তরটা পেলেন আমাদের মধ্যে ভক্তির খামতি আছে তাই আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। এবার বলুন মায়েরা আচ্ছা ভগবান কোথায় থাকেন তাড়াতাড়ি এদিকে এই দুটো মা আমার বলুন তো ভগবান কোথায় থাকেন তাড়াতাড়ি উত্তর দিন হরি বল হরি বল उत्तर दीते হবে মায়েরা কানা ঘুষো করলে হবে না তাড়াতাড়ি বলুন বাবারা বলুন ভগবান কোথায় থাকেন
আমাদের দেহের মধ্যে কোথায় থাকেন? হৃদয়ে। বাবা, তো মা এক্সরে করলে দেখা যাবে। হরি বল, হরি বল। আপনারা বলছেন ভগবান থাকে হৃদয়ে, তা ভগবান যদি হৃদয়ে থাকে এক্সরে করলে দেখতে পাবো? হরি বল, হরি বল। বলে যাই, শুনে নিন। ভগবান থাকেন না মানুষের হৃদয়ে, ভগবান থাকেন না মন্দিরে, মন্দিরে ভগবান থাকেন না বিগ্রহের মধ্যে, ভগবান থাকেন না পাথরের মধ্যে। তাহলে ভগবান কোথায় থাকেন? রাধে রাধে, কান খুলে শুনে নিন, এগুলো জানার দরকার আছে। আমি যদি বলি আপনাদের মন্দিরে ভগবান নেই, আপনাদের কি মনে হবে? সত্য বলছি না মিথ্যা বলছি? কি মনে হবে? শুনে নিন, ভগবান থাকেন না মানুষের হৃদয়ে। আবারও বলছি, থাকেন না মন্দিরে, থাকেন না বিগ্রহের মধ্যে, থাকেন না হরিবাসরে। তাহলে ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন মানুষের বিশ্বাসে। হরি 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 হরি। যদি আপনি বিশ্বাস করেন আপনার দেহের মধ্যে ভগবান আছে, তো আছে। যদি বিশ্বাস করেন মন্দিরে ভগবান আছে, তো আছে। আস্তে। যদি বিশ্বাস করেন এই হরিবাসরে ভগবান আছে, তো আছে। একটা কথা বলি, সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন, দেখবেন সমুদ্রের পাশে অনেক বড় বড় টিলা পড়ে থাকে, পাথর থাকে না? এখন আমি কি করেছি দেখে নিন, শুনে নিন আস্তে। আপনাদের বেড়াতে যাওয়ার আগে ধরুন আমি একখানা পাথর একটু উঁচু করে বসিয়ে একখানা ধূপ জ্বালিয়ে চলে গেলাম। এবার ওই পথ দিয়ে যে যাবে আসবে, যাওয়ার সময় অন্তত এখনকার প্রণাম, তাই না? এভাবে কেউ করে না। প্রণামের মধ্যেও খাদ ঢুকে গেছে। হরি বল, হরি বল। প্রণাম করতে গেলেও দেখবেন মাঝখানে ঠিক একটা বড় বাধা। কি বলুন তো? হরি বল, হরি বল। ভগবানের প্রণাম করিয়ে তো মোবাইল প্রণাম হচ্ছে। কি মা ভুল বলছি? আস্তে। আচ্ছা, পাথরের মধ্যে কি ভগবানটা ঢুকে গেল? আমি পাথরটা উঁচু করে রেখে দিয়ে চলে গেছি, আপনারা বলুন, বিচার করে বলুন, যে এবার যাবে আসবে সে প্রণাম করে যাবে না? একটা ধূপ লাগিয়ে দিলে তাহলে কি হলো? ভগবান কি পাথরের মধ্যে চলে এলো? আচ্ছা একটু বলি, মায়ের আসতে জিলিপি খেয়েছেন? 2.5 পেঁয়াজ খেয়েছেন জিলিপি? হ্যাঁ কি না বলুন? বাহ, খুব ভালো। এই তো উত্তর দিলে ভালো লাগে। আমি ওই জন্য বলছি, কথা বলতে হলে আমার সঙ্গে বলুন। কীর্তন হলো ভাবের আদান প্রদানের ব্যাপার। ভাবটাকে আদান প্রদান করতে হবে, তাতে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আস্তে বাবা, আস্তে। আচ্ছা বলুন তো মায়েরা, এদিকে আসতে, জিলিপি মিষ্টি হয় না, তেতে হয় না, নোনতা হয়? জিলিপি কেমন হয়? টেস্ট কেমন? হ্যাঁ, মিষ্টি। বাবা, জিলিপি মিষ্টি। শুনে নিন, আমি বলে যাচ্ছি অধম, জিলিপি কোনোদিনই মিষ্টি হয় না। শুনে নিন, যখন কড়াতে জিলিপি ভাজা হবে একটু তুলে খেয়ে দেখবেন, হরি বল, হরি বলে রসটা মিষ্টি হয়, জিলিপি মিষ্টি নয়। কড়াতে যখন ভাজা হবে তারপরে তুলে খেয়ে দেখুন না, মিষ্টি হবে? ওই যে চিনির রসটা করা হয়, গুড়ের রসটা করা হয়, ওটা মিষ্টি হয়। ওই রসের মধ্যে জিলিপিটা চোবানোর পরেই তবে জিলিপি মিষ্টি হয়।
ठीक तेमोनी पत्थर पत्थर ही होता है। जब आपका विश्वास उसमें जुड़ जाए वही भगवान बन जाता है। मानेटा कि मायरा पाथर पाथरी যখন সেই পাথরটা আপনাদের বিশ্বাসের রসে ডুবে যাবে সেই পাথরটা তখন ভগবান হয়ে যাবে। হরি 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 হরি। এই যে পাথরটা আমি উঁচু করে বসিয়ে দিয়েছি এটা আপনাদের বিশ্বাসের রসে ডুবে গেছে। আপনারা বিশ্বাস করে নিয়েছেন যে এর মধ্যে ভগবান আছে, তাই প্রণাম করে যাচ্ছেন। রাধে রাধে। বিশ্বাসটাকে রাখতে হবে। তাই অধমের অনুরোধ, এই যে সমস্ত কাজকর্ম ফেলে সন্ধ্যের নামি দামি সিরিয়ালগুলো ফেলে যখন হরিবাসরে এসেছেন, বারবার বলে যাচ্ছি ভগবানকে বিশ্বাস করুন। যদি এই আশপাশে কেউ নাস্তিক থাকেন, ভগবানের প্রতি বিশ্বাস নেই, আস্থা নেই, তাদের উদ্দেশ্যে অধমের অনুরোধ, একবার অন্তত ভগবানকে যাচাই করুন, তারপর না হয় ভগবানকে অবিশ্বাস করবে। আবারও বলছি, সে যুগে প্রহ্লাদ যখন ওই স্তম্ভতে হরি বল হিরণ্যকশিপু যখন স্তম্ভতে পদাঘাত করেছিল, নরসিংহ ভগবান কিন্তু প্রকট হয়েছিলেন। আচ্ছা মায়েরা, এই খোকা আসতে বাবা, লজেস তো একটু আসতে। আজকে দেখবেন জেসিবি রোজ প্রত্যেক দিন কোনো না কোনো বাড়ির স্তম্ভ ভাঙছে, কি বাবা ভাঙে না? সারা পশ্চিমবঙ্গের মধ্যে দেখবেন কোনো না কোনো জায়গায় পুরাতন বাড়ি ভাঙা হচ্ছে। আচ্ছা কোনোদিন দেখেছেন বা শুনেছেন যে কোন স্তম্ভের মধ্যে থেকে নরসিংহ ভগবান বেরিয়ে এসেছেন? কেন আসেননি? তাহলে ভগবান বিষ্ণু কি ওই স্তম্ভের মধ্যে ছিল? না গো মা, না। ভগবান ছিল কোথায়? না প্রহ্লাদের বিশ্বাস। ওই যে প্রহ্লাদ বিশ্বাসে বলেছিল, ভক্তিতে বলেছিল স্তম্ভের মধ্যে ভগবান আছে, তাই ভক্তের মান রাখতে স্বয়ং নরসিংহ ভগবান প্রকট হয়েছিলেন। শুনেছেন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদী জানতো পিতামহ নাই বাঁচা, আমার স্বামী নাই বা বাঁচা, কেউ নাই বা বাঁচা, কিন্তু আমার পরম কৃষ্ণ আমাকে বাঁচাবে। তাই যখন তার বস্ত্রহরণ হয়েছিল, সে কিন্তু আপনারা সবাই জানেন দ্রৌপদী যখন দুহাত বাড়িয়ে কৃষ্ণের কাছে সাহায্য চেয়েছিল, আড়াল থেকে এত বস্ত্র দিয়েছিল, দুঃশাসন টেনে টেনেও শেষ করতে পারেনি, ক্লান্ত হয়ে গিয়েছে। তাহলে ভগবান কোথায় থাকেন? ভক্তের ভগবান থাকেন ভক্তের বিশ্বাস। বিশ্বাস নিয়ে রাধা গোবিন্দকে পূর্ণ ভক্তিতে রাখতে হবে। সবাই মিলে হাত তুলে তুলুন একসঙ্গে। ওদিকে দেখি, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল, রাধে 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 বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল, রাধে 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল
হরি 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 বল বল হরি বল বল হরি বল বল হরি বল হরি 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 বল রাধে বল রাধে বল রাধে বল বল রাধে বল রাধে 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 বল রাধে রাধে হরি হরি বল রাধে রাধে বল রাধে 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 বল রাধে বল হরি বল হরি বল হরি বল হরি বল বল রাধে বল রাধে 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 বল হরি বল হরি বল বল হরি বল বল হরি বল হরি 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 বল বল হরি বল বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল বল রাধে 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি হরি বল হরি 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 বল হরি 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 আস্তে মা আস্তে। তাহলে ভগবানকে অবিশ্বাস করবার পূর্বে একবার অন্তত ভগবানকে সুযোগ দেবেন, একটা বার। একটা ঘটনা মনে পড়ে গেছে মা, একটু বলে যাই, আর বেশি সময় নেই। খুকি একটু 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 বসিয়ে দাও, একটু মনোযোগ দেবেন আস্তে। একটা গূঢ় বিষয় আমি আপনাদেরকে বলবার চেষ্টা করব। ভগবানকে যারা অবিশ্বাস করেন বা যাদের মনে এখনো সংশয় আছে, তাদের উদ্দেশ্যে ভগবানকে বিশ্বাস করবার পূর্বে যদি মনে হয় বিশ্বাস করব কি করব না, করা উচিত নয় কি উচিত হবে কি হবে না, অবশ্যই ভগবানকে একবার যাচাই করে নিন, তারপরে না হয় বিশ্বাস করবেন। ওমা, এক শহরে এক মেডিকেলের দোকান ছিল। ধরুন আপনাদের এই ধোসার বাজারের একখানা ওষুধ দোকান, আসতে তো দোকানদারের দোকানটা খুব ভালো চলত। দোকানদারটা ছিল অবাঙালি, বাঙালি নয়, নন বেঙ্গল, তবে বাংলা ভালো বলতে লিখতেও পারত, পড়তে পারত, হিন্দিও পারত। আসতে মা, এবার একটু আসতে, বড্ড চেঁচামেচি হচ্ছে, একটু আসতে তো শুনবেন আসতে। দোকানটা শহরের খুব জমজমাট এলাকায় দোকানটা ছিল। কিসের দোকান বললাম মা? ওষুধের দোকান। ওই দোকানদারের একটা ছেলে ছিল, আস্তে, ছোট্ট ছেলে। তো দোকানটা এত চলতো, এত সুন্দরভাবে চলতো, ধীরে ধীরে লক্ষ্য করবেন মায়েরা, দোকানদারের ছেলেটি আস্তে আস্তে বড় হচ্ছে, আর দোকানদারটাও আস্তে আস্তে বুড়ো হয়েছে। শহরের মাঝে জমজমাট এলাকা দেখে দোকান। তো একদিন বুড়ো বাবা তার ছেলেকে ডেকে বলছে, খোকা, খোকা রে, এদিকে আয়, আমার তো বয়স হয়েছে, আর হয়তো বেশি দিন বাঁচব না। ওরে আমার বাছা, এবার থেকে দোকানটার দায়িত্ব তুই নে।
তবে শোন, দোকানে ভগবানের একটি আলেখ্য আছে, ফটো। আস্তে আস্তে বাবা, আস্তে, একটু এদিকে মনোযোগ দিন। দোকানে ভগবানের একটি আলেখ্য আছে, মানে পিকচার বা ফটো যাই বলুন না কেন। বাবা ছেলেকে বলছে, খোকা প্রত্যেক দিন অন্তত একবার ওই আলেখ্যর সামনে একটু প্রদীপ জ্বালাস, একটু ধূপ দিস, একটু সেবা অন্তত নিবেদন করিস। একটা কথা মাথায় রাখবি, ওই ভগবানের কৃপায় আজ আমাদের এত উন্নতি, এমন সচ্ছল ভাবে আমাদের দিন চলছে। তুই অবশ্যই করে ভগবানের সেবাটা কিন্তু প্রত্যেক দিন করবি। এই বলে আস্তে আস্তে ছেলের হাতে সমস্ত দোকানের দায়িত্ব দিয়ে দিল। যখনই দায়িত্বটা দিয়ে দিয়েছে, ছেলেটা ছিল সায়েন্সের স্টুডেন্ট, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। ও মনে মনে ভাবছে, বাবা তো আগেকার দিনের মানুষ, ব্যাকডেটেড মানুষ, ও বাবা বলে গেছে, যাক আমি এ কান দিয়ে শুনবো আর ওই কান দিয়ে হরি বল হরি বল। আসতে মায়। এবার বুড়ো বাবা কি করেছে, হঠাৎ একদিন দোকানে উপস্থিত হয়েছে। এই দুজন এক জায়গায় নয়, এদিকে সরে বসো। আসতে বাবা, এই ক্যামেরাম্যান তুমি একা থাকবে, কাউকে ডাকবে না। মনোযোগ দিন, আমি আগেও বলছি, কীর্তনের মধ্যে কিন্তু রস পাবেন, রসটা আস্বাদন করতে হবে। ইয়ার রসগোল্লা নয়, হরিবল হরিবল নিয়ে চুম মেরে দিলাম হয়ে গেল, হরিবল হরিবল, নীরব হতে হবে। তো দোকানদার কি করেছে, হঠাৎ একদিন দোকানে এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে তার ছেলে কোনোদিন ভগবানের সামনে মাথা নত পর্যন্ত করে না, প্রণামও করে না। ধূপ জ্বালানো দূরের কথা, সেবা দেওয়া দূরের কথা, এমন ছেলে কোনোদিন প্রণাম পর্যন্ত করে না। বৃদ্ধ পিতা ব্যথিত হলেন, খুব কষ্ট পেলেন, দুঃখ পেলেন। মনে মনে ভাবছে, হে গোবিন্দ, আমার ছেলেটা বুঝি নাস্তিক।
হরিবল হরিবল হরিবল, হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ। জয় গৌর। ঠিক আছে, ইকোটা কি ডিস্টার্ব করছে? জয় নিতাই, জয় রাধেশ্যাম। হরিবল হরিবল। বৃদ্ধ পিতা মনে মনে ভাবছেন, আমার ছেলেটা বোধ হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মায়ের মনোবাসনা যেন ভগবান পূর্ণ করেন। আর মা যেটা বললেন, ওনার মৃত স্বামীর আত্মার যেন শান্তি পায়, যেন শান্তি কামনা করি আমরা সবাই মিলে। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তো লক্ষ্য করবেন, বৃদ্ধ পিতাটি মনে মনে বলছেন গোবিন্দের সামনে গিয়ে, হে গোবিন্দ, আমার ছেলেটা বোধহয় বড় নাস্তিক, তোমার পুজো করে না, তোমার সামনে প্রদীপও জ্বালায় না। মায়েরা, তো বাবা কি করেছে? আস্তে আস্তে। তো বাবা কি করেছে? ছেলেকে একদিন ডেকেছে, ছেলেকে একদিন ডেকে বলছে, খোকা খোকা শোন, এদিকে আয়। তুই ভগবানকে মানিস না, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাছারে, তোর কাছে এই বৃদ্ধ পিতার অনুরোধ, যদি তুই কোনোদিন কোনো বিপদে পড়ে যাস, যদি কখনো কোনো বিপদের সম্মুখীন হোস, সেই দিন আমার গোবিন্দকে একেবারে পূর্ণ বিশ্বাস নিয়ে সম্পূর্ণ ভরসা করে দেখে দেখবি। যদি তোর ডাকে স্বয়ং গোবিন্দ সাড়া দেয়, সেটা যদি তুই অনুভব করিস, তারপর না হয় তুই তার চরণ দুটো জড়িয়ে ধরে থাকিস, তারপর না হয় তাকে বিশ্বাস করিস। ভক্তমণ্ডলী, বাবা বলছে ছেলেকে, ওরে খোকা, ভগবানের কৃপা তুই অনুভব করিস না। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তুই তো ভগবানের আশিসকে অনুভব করিস না। আমি ভগবানকে উপলব্ধি করি, এটা জোর করে চাপানোর বিষয় নয়। ওরে বাছা, যদি কোনোদিন কোনো বিপদে পড়ে যাস, সেই দিন আমার গোবিন্দকে পূর্ণ বিশ্বাস নিয়ে পূর্ণ ভরসা করে দেখে দেখবি,
তোর ডাকে যদি আমার গোবিন্দ সাড়া দেয়, সেই দিন না হয় তার চরণটা ধরিস। ছেলের হাত দুটো বুকে চেপে ধরেছে বাবা। ছেলের হাত দুটো বুকে চেপে ধরেছে বাবা। কথা দে বাবা, ভগবান যদি তোর বিশ্বাসের মর্যাদা দেয়, তাহলে তুই তাকে মানবি। ছেলে বাবার হাত দুটো জড়িয়ে ধরে বলল, বাবা তাই হবে। এই কথাগুলো বলার ঠিক 1 সপ্তাহ পর তার বৃদ্ধ পিতা মারা গেলেন। কথাগুলো বলার 1 সপ্তাহ পরে বৃদ্ধ পিতা মারা গেছে। ওমা, যখন আমরা মারা যাব, আমাদের এই খাঁচা ত্যাগ করে, এই পিঞ্জর ত্যাগ করে পাখিটা কিন্তু উড়ে চলে যাবে, যাবে না? গীতার কথা, দেহ যখন জীর্ণ শীর্ণ হয়ে যায়, আত্মা তখন দেহ ত্যাগ করে নূতন দেহে পর্যবসিত হয়। তখন বলা হয় লোকটি মারা গেছে। তো যখন আমরা মারা যাব, সেদিন আমাদের কত না বলা কথা, না বলা ব্যথা, না বলা আশা আকাঙ্ক্ষা, সব না বলাই রয়ে যাবে। সবাই মিলে একসঙ্গে, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা। হরি হরি বল খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, শুনেছি খাঁচার পাখি আপন হওয়ার নয়। জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়,
জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, ভালো নয়, ভালো নয়। উলুধ্বনি সবাই মিলে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবে যদি যারে যাবে যদি আত্মা এই দেহের নয়। আত্মা কি দেহের? এই খাঁচাটা যখন ভেঙে যাবে, হরি বল হরি বল, তাই বলছে আস্তে আস্তে বাজাও, আস্তে আস্তে। এ খাঁচার গরম করো না, পাখি শূন্য হলে খাঁচার কদর থাকবে না। তুমি মনে মনে ভাবছো হরি বল হরি বল, আমি বলেছি আস্তে। মনে মনে ভাবছো আমি কত লম্বা, কত ফর্সা, আমার দেখতে কত সুন্দর। হামা, তুমি বাইরের খাঁচাটাকে যত্ন করার জন্য কত দামি দামি ব্র্যান্ডের ক্রিম, দামি দামি সাবান, শ্যাম্পু ব্যবহার করছো। একটু বলি আস্তে। তুমি একটা টিয়া পাখি পুষেছো, সোনার খাঁচা, তা খাঁচার মধ্যে টিয়া পাখিটা রেখে দিয়েছো। তা পাখিকে যদি খেতে না দাও, তার ছোলা জল যদি না দাও, পাখি কি হবে? পাখিটা মরে যাবে। তা পাখি যদি মরে যায়, খাঁচার দিকে কেউ ফিরে তাকাবে? যতই সোনার খাঁচা হোক না, খাঁচার দিকে ফিরে তাকাবে? তাই বলছে খাঁচার গরব করো না, পাখি শূন্য হলে খাঁচার কদর থাকবে না। খাঁচার জন্য এত কিছু করছো, চকচকে ঝকঝকে রাখবার জন্য, আর ভিতরের টিয়া পাখির জন্য তুমি কি করছো? আত্মারূপ যে পাখিটা বসে আছে, রাধে রাধে, সে কি চায়? আত্মা কিন্তু মদ মাংস চায় না। কি বলবো একটু নাকি? ওমা বলে যাব? অনুমতি দিচ্ছেন তো? আচ্ছা, মানুষের আত্মা কয় ধরনের বলুন তো? এই যে আমরা বলি না আত্মা যা চায়, হরি বল। একাদশী চলছে, অমাবস্যা পূর্ণিমা চলছে। আচ্ছা, কারা কারা একাদশী করেন একটু হাত তুলুন তো, একটু বলে যাই। কবে একাদশী ছিল? কবে? গত, হরি বল হরি বল, গতকাল, তাই তো নাকি? আচ্ছা, কারা কারা একাদশী করেছেন একটু হাত তুলুন না। বাবা, আচ্ছা, একাদশীটা কে বলুন তো? আমার পিসি। হরি বল হরি বল, স্কুলে যায়নি, ওর কথা বিশ্বাস করবেন। একাদশীর জন্ম হয়েছিল কিভাবে? একাদশী করলে কি হয়, না করলে কি হয়, কি খেতে হয়, কি না খেতে হয়। শুনে নিন, পৃথিবীতে যত উপবাস আছে, একাদশীর মতো ব্রত আর দুনিয়ায় নেই। সব থেকে শ্রেষ্ঠ ব্রত। অত বলবো না, সময় নেই, পরে বাজারে একদিন দেখা হবে, বলে যাব। হরি বল হরি বল। একাদশী চলছে, অমাবস্যা পূর্ণিমা চলছে, আর আমাদের পাড়ার ছেলেরা কেন কান্না, মদ মাংস খাচ্ছে। আমি যদি বলি হ্যাঁ রে আজ একাদশী, মদ খাস মাংস খাস, বলে আত্মা যা চায় গিলে যাই তাই। আত্মা নাকি ভগবান, আত্মা নাকি ওদের কাছে বলেছে একাদশীর দিনে মদ মাংস খাবো। যারা আত্মা ভক্ত মানুষ আছে শুনে নিন, মানুষের আত্মা হলো 5 ধরনের। কয় ধরনের? মানুষের আত্মা 5 ধরনের। কি কি?
ছোট করে বলে যাই, আত্মা নিয়ে ব্যাখ্যা করলে মিনিমাম 30 মিনিট সময় লাগে। 5টা আত্মা কি কি? জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম আর আত্মা রামেশ্বর। ওমা, আত্মা সব জায়গায় কাজে লাগে। 5টা মিলেছে তো? হরি বল, হরি বল। বাহ, খুব ভালো ছেলে। তো যারা বলে আচ্ছা মা আমার আত্মা চেয়েছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ঢোসা বাজার দিয়ে, রাস্তায় একটা অপরাধ নেবেন না, ভালো ছেলে কিংবা মেয়ে দেখেছি, আত্মা বলছে যদি একটু জড়িয়ে ধরতাম। আহা, ধরি না কেন? লোকে ছেড়ে দেবে? মার খাবো আর বলবো দাদা ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, এবারটা ছেড়ে দিন। আত্মা সব জায়গায় কাজে লাগে না। আমার আত্মা চেয়েছে আমি বাজারে ঘুরছি দিগম্বর হয়ে। দিগম্বর মানে বোঝেন তো? আর বেশি বলবো না। আর মনে মনে ভাবছি আমি জিন্সের প্যান্ট পরে আছি, হবে? হরি বল, হরি বল। আত্মা সব জায়গায় কাজে লাগে না। তো যারা আত্মা ভক্ত আছে, মানুষের এই 5 ধরনের আত্মার দেহে 5 জায়গায় বাস। বলি শুনে নিন। জীবাত্মার বাস কোথায়? শাস্ত্র বলছে গুচ্ছ মূলে চতুর্দল পদ্মে। ভূতাত্মার বাস কোথায়? লিঙ্গ মূলে সরদল পদ্মে। শাস্ত্রের কথা। জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মার বাস কোথায়? নাভি দেশে 10ম দল পদ্মে। হরি বল, হরি বল। আত্মারামের বাস কোথায়? হৃদয় দেশে 12 দল পদ্মে। আর আত্মা রামেশ্বরের বাস কোথায়? কণ্ঠ দেশে 16 দল পদ্মে কিংবা যুগ্ম স্থানে সহস্র দল পদ্মে। অনেকে দেখবেন রাধে রাধে মরবার আগে বলে যায় পায়খানা করে ফেলে। কেন বলুন তো? তাদের আত্মাটা গুচ্ছদ্বার থেকে বেরিয়ে যায়। মানে বুঝতে হবে এ বেটা জীবনে মন দিয়ে হরিনাম করেনি, হরিনাম শোনেও। হরি বল, হরি বল। আবার দেখবেন অনেকে মরবার সময় ঠিক চোখ দুটো এইভাবে স্টিল তাকিয়ে থাকে, এখান থেকে আত্মা বেরিয়ে যায়। মানে বুঝতে হবে লোকটা কৃষ্ণ প্রেমী ছিল, কৃষ্ণ ভক্ত ছিল। তাহলে আত্মা 5 ধরনের। জীবাত্মা, ভূতাত্মার যারা অধিকারী, তারা যত অখাদ্য কুখাদ্য খায়। যারা জীবাত্মা, ভূতাত্মার অধিকারী, এই আসতে বাবা। আর যারা পরমাত্মার অধিকারী, তারা কি খায় না? হরি নামামৃত ধন। তো জীবাত্মা থেকে পরমাত্মাতে উন্নীত হতে গেলে পথ একটাই, মহাজনের একটাই উপায় বলে গেছেন, কি নাই? হরি নাম সংকীর্তন করতে হবে, ভজনে বসতে হবে, হরি নাম করতে হবে। ভজলে হরি কা নাম, ভজলে হরি কা নাম রে বন্দে, ভজলে হরি কা নাম। ভজলে হরি 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 ভজলি ভজলি হরি কা নাম রে বন্দে, ভজলি হরি কা নাম। जपले कृष्ण का नाम रे मनुआ, जपले कृष्ण का नाम। भजली कृष्ण का नाम रे मनुआ, भजली कृष्ण का नाम। कृष्ण का नाम रे मनुआ, भजली कृष्ण का नाम। हरि नाम भजले की हवे, हरि नाम जपले की पावे। हरि नाम भजले की हवे, हरि नाम जपले की हवे। অনেকে মনে মনে ভাবছে একতলা থেকে দোতলা হয়, মনে মনে ভাবছে না একতলা থেকে দোতলা হয়। ও আমার কাছে সেফটি বিল চাইছে, তা আমি সেফটি বিল কোথায় পাবো? খুব ভালো ছেলে বাবা। हरि नाम भजले की हवे, हरि नाम जपले की
হরি নাম ভজলে কি পাবে, হরি নাম জপলে কি পাবে, হরি নামে মুক্তি এই ঘর কলিতে, নাম ভজ নাম জপ সদাই মনে। হরি নাম মুক্তি এই ঘর কলিতে, নাম ভজ নাম জপ সদাই মনেতে। হরি নামে মুক্তি এই ঘর কলিতে, নাম ভজ নাম জপ সদাই মনেতে। হরি নাম মুক্তি ঘর কলিতে, নাম ভজ নাম জপ সদাই মনেতে। भजले हरि का नाम रे बंदे, जपले कृष्ण का नाम। भजली का नाम रे बंदे, भजली कृष्ण का नाम, भजली हरि का नाम रे बंदे, भजली कृष्ण का नाम। भज जपली कृष्ण का नाम मंद, जपली कृष्ण का नाम, भजली हरि का नाम बंद, भजली हरि का नाम, भजली हरि का नाम बंद। তো ভক্তমণ্ডলী, এই আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, তো লক্ষ্য করবেন দেহ যখন জীর্ণ শীর্ণ হয়ে যায়, খাঁচাটা যখন পুরাতন হয়ে যায়, মাস্তে যখন দাঁতগুলো পড়ে যায়, হরি বলার বলতে পারি না, হরি বল। কেশ যখন পেকে যায়, শরীরের ক্ষমতা যখন থাকে না, তখন আত্মাটা দেহ ছেড়ে অন্য দেহে চলে যায়। তখন বলা হয় লোকটি রাধে রাধে। এই যে গানটি আমি গাইছিলাম কিছু আগে, পিঞ্জর খুলে দিয়েছি, গানটার গীতিকার আর সুরকার কে জানেন? বলে রাখি, শুনে নিন। তিনি একজন মুসলমান কবি, নাম হচ্ছে খান আতাউর রহমান। শুনে রাখুন, যিনি গানটিকে সুর দিয়েছিলেন, গীতিকার সুরকার ছিলেন খান আতাউর রহমান। আর গানটি যিনি গেয়েছিলেন তার বাড়ি ছিল আমাদের খিদিরপুরে, পরবর্তীকালে ঢাকা অর্থাৎ বাংলাদেশের মোহাম্মদপুরে গিয়ে মৃত্যুবরণ করেন, যার নাম ছিল বশির আহমেদ। তার বিখ্যাত মর্মস্পর্শী গান এটা, হৃদয়স্পর্শী গান। যারে বাঁধন কেটে যা, যারে পথ ভুলে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে পথ ভুলে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, শুনেছি খাঁচার
আছো বলো না। উলুধ্বনি সবাই। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবে যারে যাবে যদি তো বৃদ্ধ পিতাটি মারা গেলেন। রাধে রাধে। বাবা যা যা বলে গেছে, মাগো কীর্তন জিনিসটা এমনই, একদিকে যাব ভাবি কিন্তু আর একদিকে চলে যায়, আসলে দিকে আর যে যাওয়া ঠিক মতো হয়ে ওঠে না। তো লক্ষ্য করবেন বৃদ্ধ পিতাটি মারা গেলেন, যা যা বলে গিয়েছিল ছেলেটি সবটি শুনেছে, কিন্তু তারপরেও ঈশ্বরের প্রতি তার বিশ্বাস জন্মায়নি। আস্তে বাবা আস্তে। ঘটনাটা কি হলো দেখবেন, ছেলেটি তারপরেও কোনোদিন সেই ফটোর সামনে মাথাও নত করে না, কোনো দিনের জন্য সেবাও দেয় না, ধূপও জ্বালায় না। আস্তে আস্তে গরম কেটে গিয়ে বর্ষাকাল এসেছে, মুষলধারে বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক 9:30-10টা বাজে রাত্রি। তার তো ওষুধের দোকান বাবা, বাজারে একের পর এক সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা বলুন, রাত 9:30-10টা বর্ষাকাল, এই বাজারের সব দোকান কি খোলা থাকে মা? রাত্রিবেলায় একের পর এক সব দোকান বন্ধ হয়ে গেছে। এই দোকানদার ছেলেটি তার ওষুধের দোকানটি বন্ধ করতে যাবে, এমন সময় একটা অঘটন ঘটে গেল। সে যেই দোকানটি বন্ধ করবে বলে অর্ধেক শাটার নামিয়েছে, হঠাৎ করে তার কটা বন্ধু দোকানে এসে গিয়েছে। কটা বন্ধু দোকানে এসে গিয়ে গো মা সবাই মিলে কি করেছে জানেন? সবাই মিলে ওই অর্ধেক শাটারে নামিয়ে দোকানের ভিতরে সবাই বর্ষার বৃষ্টির সময় তাস খেলতে আরম্ভ করে দিয়েছে। আস্তে তাস খেলায় এতটা মশগুল, বাইরের দিকে তাদের কোনো দৃষ্টি নেই। হঠাৎ করে একটা বছর 8 থেকে 9 বাচ্চা দোকানে এসে উপস্থিত। বাবু, বাবু গো, ও বাবু, এই ওষুধটা আছে? বাচ্চাটার মা বাড়িতে আছে, একটা প্রেসক্রিপশন নিয়ে দোকানে এসেছে। ডাক্তার বাবু বলে দিয়েছে এই ওষুধটা নিয়ে এসে যদি তোমার মাকে সময় মতো খাওয়াতে পারো, তোমার মাকে যদি ওষুধটা দিতে পারো, তোমার মা বেঁচে যাবে। বাচ্চা ছেলে তো, ডাক্তার লিখে দিয়ে চলে গেছে।
মা বলেছে, খোকারে বাড়িতে তো আর কেউ নেই, তুই ছাড়া। তাই বাবা এক কাজ কর, ওষুধটা তুই নিয়ে আয়। যখনই মা বলেছে ওষুধটা তুই নিয়ে আয়, ওই ছোট্ট শিশুটা 8 বছর 9 বছর বয়স ছোট্ট বালকটা প্রেসক্রিপশনটা নিয়ে ঊর্ধ্বশ্বাসে বাজারের দিকে ছুটেছে। বাজারে গিয়ে দেখছে একের পর এক সমস্ত ওষুধের দোকান বন্ধ হয়ে গেছে। আরো এগিয়ে গেছে, গিয়ে দেখছে একটা ওষুধের দোকানের অর্ধেক শাটার নামানো, ভিতরে আলো জ্বলছে। মনে আসার আলো নিয়ে ছুটতে ছুটতে ওই দোকানে উপস্থিত। বাবু, বাবু গো, ও বাবু, এই ওষুধটা আছে। দোকানদার বাম হাত দিয়ে প্রেসক্রিপশনটা নিয়েছে। তাস খেলায় এতটা মনোযোগ, তারা জুয়া খেলছিল, তাসের জুয়া। জুয়াতে কত ক্ষতি হয় দেখুন, তার প্রমাণটাও বলে যাচ্ছে। বসে বসে প্রেসক্রিপশন নিয়েছে। ছেলেটা বলছে, বাবু ওষুধটা তাড়াতাড়ি দাও, আমার মাকে না দিলে ডাক্তার বলেছে মা মরে যাবে। ছেলেটার অভিজ্ঞতা ছিল, সে বলছে, হ্যাঁ ঠিকই বলেছে ডাক্তার, এই ওষুধ যদি তোমার মা না খাবে তো অবশ্যই মরে যাবে। তো দোকানদার ছেলেটি হাতে হাতে বসে বসে প্রেসক্রিপশন নিয়ে আর উঠে দাঁড়ায়নি গো মা। তাস খেলায় এতটা মশগুল, হাত বাড়িয়ে ওষুধটা নিয়েছে। ওষুধটা নিয়ে ছেলেটার হাতে দিয়ে দিয়েছে। অনেকদিন দোকানদারি করছে, ও জানে কোন ওষুধটা কোথায় থাকে। ছেলেটা যখন ওষুধটা পেয়েছে, প্রাণপণে দৌড়ে দোকান থেকে বেরিয়ে চলে গেছে। এবার দেখুন, যখন তাসের দানটা শেষ হয়েছে, তাসের দানটা শেষ হওয়ার পরে ওর কি যেন মনে হলো, হঠাৎ পিছনে ফিরে দেখছে, আমি চরম সর্বনাশ করে ফেলেছি। ওর যে ওষুধটা দরকার ছিল, সেই ওষুধটা তো পাশেই আছে। আর সন্ধ্যেবেলা এক খরিদ্দারের ফিরিয়ে দেওয়া উকুন মারা বিষের ফাইলটা ওর পাশে রেখেছিলাম। হায় হায়, আমি ভুল করে সেই বিষের ফাইলটা ওর হাতে দিয়ে দিয়েছি। হে দয়াময়, আমি একই সর্বনাশ করেছি, একই ভুল করেছি। ছুটে দোকান থেকে বাইরে বেরিয়ে তন্ন তন্ন করে খুঁজছে, কোথায় শিশুটি, কোথায় সেই বালকটি। সে তো আর কোথাও নেই। দোকানে ফিরে এসে বন্ধুদেরকে তাড়িয়ে দিতে থাকলেন, যাও, আজকে তোমাদের জন্য আমি এই মহা অপরাধ করেছি। আজ এই তাসের চক্করে পড়ে আমি একজন মাকে মেরে ফেলতে চলেছি। হায় হায়, হে দয়াময়, একে একে সকল বন্ধুদের দোকান থেকে বার করে দিল। মাথা ঠুকছে গোমা। ছেলেটা ভগবানকে না মানলে কি হবে, কোনোদিন কাউকে ঠকায়নি।
ঠকানোর চিন্তা ভাবনা তার মধ্যেও ছিল না। সততার সঙ্গে ব্যবসা করে ছেলেটি আর্তনাদ করছে, ক্রন্দন করছে, মাথা ঠুকছে। এমন সময় তার বাবার কথা মনে পড়ে গেছে। ওরে খোকা, যদি কোনোদিন তুই বিপদে পড়িস, সেই দিন তুই আমার গোবিন্দকে একবার পূর্ণ বিশ্বাস নিয়ে সম্পূর্ণ ভরসা করে ডেকে দেখবি। যদি গোবিন্দ তোর কথায় সাড়া দেয়, সেটা যদি তুই বুঝতে পারিস, তাহলে তুই কোনোদিন ওই গোবিন্দ চরণ ছাড়িবি না। ছেলেটি বাবার কথা মতো আজ প্রথমবার জীবনে, আজ প্রথমবার দোকানে রাধা গোবিন্দের যে আলেখ্যটি লাগানো ছিল গো মা, দীর্ঘদিন যদি পরিষ্কার না করা হয়, তার উপরে ধুলো পড়ে না? আস্তে 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 ধুলোর আস্তরণ পড়ে গেছে। আজ ছেলেটি প্রথমবার জীবনে, এই প্রথমবার ওই ফটোটির সামনে মাথা নত করে হাত দুটো জোর করে বলেছে, হে গোবিন্দ, তোমার কাছে তো কোনোদিন কিছু চাইনি। হে প্রাণনাথ, আমার বাবা বলেছিল, যদি তোমাকে কোনোদিন সম্পূর্ণ ভরসা করে মন দিয়ে ডাকা যায়, তুমি নাকি সেই ডাকে সাড়া দাও। হে দয়াময়, আমি তো কাউকে কোনোদিন ঠকাইনি। তোমার কাছে অর্থ চাই না, মান চাই না, প্রতিপত্তি চাই না। সত্যই যদি তুমি ভগবান থেকে থাকো, হে দয়াল, তুমি ওই বাচ্চার মাটিকে বাঁচিয়ে নিও। ওই শিশুটির মা যেন বেঁচে যায়। আমি ভুল করে তাকে জীবন বাঁচানোর ওষুধ না দিয়ে তার মায়ের প্রাণহানির বিষ দিয়ে দিয়েছি। তুমি আমার অপরাধ ক্ষমা করে ওই বাচ্চার মাটিকে বাঁচিয়ে নিও। প্রভু কি উপায়ে পাবো কৃপা দয়া, বলে দাও আমায়, ও হে কৃপাময়। প্রভু কি উপায়ে পাবো দেখা, বলে দাও আমায়, ও হে কৃপাময়। প্রভু কি উপায়ে পাবো কৃপা দয়া, বলে দাও আমায়, ও
ডাকলে নাকি ঠাকুর তোমার কৃপা প্রেম জলি ডাকলে নাকি প্রভু তোমার কৃপা প্রেম জলে ডাকলে নাকি ঠাকুর তোমার কৃপা প্রেম জলি ডাকলে নাকি প্রভু তোমার কৃপা প্রভু কৃপায়ে পাব কৃপা বলে দাও আমায় কৃপাময় প্রভু কি উপায়ে তব দেখা বলে দাও আমায় কৃপা ওই ছোট্ট বাচ্চাটি আবার ছুটতে ছুটতে এসেছেন। বাবু বাবু গো, এ তো চমকে উঠেছে। দেখি তুমি এই মাত্র ওষুধ নিয়ে গেলে, কি হয়েছে? তোমার সর্বাঙ্গ এই যে পুরো ভিজে গেছে। বাবু গো, ও বাবু। ছেলেটি মনে মনে ভাবছে হয়তো ওর মা মারা গিয়েছে। বাচ্চাটি বলছে, বাবা বর্ষাকাল প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি আগেই বলেছিলাম। বাবু গো, ওই ওষুধটা নিয়ে যখন আমি দৌড়াতে দৌড়াতে আমার উঠানে পৌঁছেছি, আমাদের উঠানে বৃষ্টির জলে প্রচন্ড পিছল হয়ে গিয়েছিল। আর ওই উঠানে গিয়ে আমি যখনই পা পিছলে পড়ে গিয়েছি, আমার হাত থেকে ওষুধটা ছিটকে বাইরে ইটের উপরে পড়ে শিশিটা ভেঙে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সকল আশা ছাড়িল এবার শরণ লইল চরণে। সকল ছড়ন শরণ চরণে। দোকানদার আশ্চর্য হয়ে গেছে, আর বিলম্ব করেনি, ছুটে গিয়ে ওই আলেখ্যর সামনে, ফটোটার সামনে আছাড় খেয়ে পড়েছে। সকল আশা ছাড়িল এবার শরণ লইল চরণে। সকল সদাই হরি 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 বল। শরণ লইল চরণে। সকল ছাড়িল শরণ লইল চরণে। দেবে কৃপা না করো গো, একবার দয়া করো দিন জনে। সকল ছাড়িল চরণ লইল চরণে। দেবে কৃপা না করো গো, একবার দয়া করো দিন জনে। দেবে
ছেড়ে দিয়েছে, ভগবানের চরণে এবার শরণ নিয়েছে। বলে দাও আমার ওহে কৃপাময়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি কৃপা করো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। সেই দোকানদার ছেলেটি সেই ফটোটির সামনে আছাড় খেয়ে পড়েছে। মায়েরা আস্তে, ভগবানের উদ্দেশ্যে বলেছেন, হে দয়াময়, আমার বাবা সত্যই বলেছিলেন, তোমাকে যদি কেউ পূর্ণ বিশ্বাস করে সম্পূর্ণ ভরসা করে ডাকতে পারে, সত্যিই তার ডাকে তুমি সাড়া দাও। দোকানদার সঙ্গে সঙ্গে তার শাটারটি নামিয়ে সেই ওষুধটা তার আগে নিয়ে নিয়েছে গো মা। শাটারে নামিয়ে বাচ্চাটিকে নিয়ে তার মায়ের কাছে ছুটতে ছুটতে চলেছে, পৌঁছে গিয়ে মাকে ওষুধটা খাইয়ে দিয়েছে। তারপরে মাকে হসপিটালে ভর্তি করে সম্পূর্ণ সুস্থ করে বাচ্চাটির মাকে মা ফিরিয়ে দিয়ে তারপরে দোকানে এসেছে গো মা। কয়েকদিন দোকানেই আসেনি, কয়েকদিন পরে দোকানে এসে সে প্রথমে ওই আলেখ্যর সামনে গিয়েছে, রাধে রাধে, আলেখ্যর সামনে গিয়ে কি করছে জানেন মা? ভগবানের উদ্দেশ্যে বলেছে, হে দয়াময়, অর্থ থাকলে পয়সা থাকলে অহংকারী হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। প্রকৃত ভক্ত তো সেই না যার মনে ভক্তি আছে, যার মধ্যে ভক্তি আছে, হরি বল, সেই প্রকৃত ধনী। অর্থ থাকলে ধনী হয় না। যদি তুমি ভক্তির ধনী হতে পারো